আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সমাজসেবা অধিদপ্তরের যে আপনার বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনিয়ন সমাজকর্মী পদে। এখানে 16 নাম্বার গ্রেড, যেটা 209টি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে আমি ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আপনারা ঘরে বসেই সুন্দরভাবে আবেদন করতে পারেন। অনেকেই ঘরে বসে আবেদন করতে যান, আমাকে অর্ধেক আবেদন করে ফোন দেন যে ভাই এই চাই, সাবমিট হচ্ছে না, এই ধরনের প্রবলেম। তারপর আবেদন করার পর সবাই তো টেলিটক সিম থাকে না, সেই টাকা কিভাবে পাঠাতে হয় এই ধরনের সমস্যার সম্মুখীন হন। তাই 5 মিনিটের মধ্যে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন এবং টাকা কিভাবে পাঠাবেন, সেই রকমের একটা ব্যবস্থা আমি করছি। আজকে আমি ভিডিওতে যে ইউনিয়ন সমাজকর্মী পদের যে 200+ যে নিয়োগটা, সেটার আবেদনের নিয়মাবলী কিভাবে আপনারা আবেদন করতে পারবেন সকল বিষয় নিয়ে আলোচনা করব। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চাকরি সংক্রান্ত আপডেট তথ্য জানার জন্য। তাই ভিডিওটা শুরু করি। ইউনিয়ন সমাজকর্মী এই পদটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যা অলরেডি আবেদন চলছে। বাংলাদেশের নির্দিষ্ট কয়েকটি জেলা ব্যতীত কিন্তু বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। এখন অনেকেই আমাকে ফোন দেন যে ভাই আমি আবেদন করতে চাই, আবেদন করতে কি কি প্রয়োজন হবে। এখন আমি আগে বলে দেই, যারা আবেদন করতে চান ঘরে বসে নির্ঝামেলায়, টাকা পাঠানোর সহ ঝামেলায়, যেহেতু 223 টাকা কিন্তু সরকারি ভ্যাট হিসাবে দিতে হয়, এটা আবার টেলিটকের মাধ্যমে পাঠাতে হয়। এখন আপনারা যদি নির্ঝামেলায় আবেদন করতে চান, তাহলে আমার স্ক্রিনের উপর যে বাংলালিংক হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে দেখতে পারতেছেন, এই স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এইখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে নির্ঝামেলায় আপনারা এই যে ইউনিয়ন সমাজকর্মী পদে ঘরে বসে মাত্র 5 মিনিটের মধ্যে আবেদন করতে পারবেন। এখন আবেদন করতে আপনার কি প্রয়োজন হয়? প্রয়োজন হয় আপনার ভোটার আইডি কার্ড যদি থাকে, ভোটার আইডি কার্ড। অনেকে বলেন যে ভাই আমার তো ভোটার আইডি কার্ড নেই, আমার জন্ম নিবন্ধন আছে, সেটা দিয়ে কি আবেদন করতে পারবো? জি, আপনারা সেটা দিয়ে আবেদন করতে পারবেন। এবং আপনারা অবশ্যই আপনাদের জন্ম নিবন্ধন হলে চলবে। এইচএসসি মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে যে সার্টিফিকেট বা মার্কশিট, সেটা হলে হবে। আপনার পার্সোনাল ফোন নাম্বার, জিমেল আইডি এবং আপনার রক্তের গ্রুপ, আপনার মুসলিম না হিন্দু, আপনি বিবাহিত না অবিবাহিত, এটা, এবং অবশ্যই আপনার জিমেল নাম্বারটা এবং স্থায়ী ঠিকানাটা হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আর প্রয়োজন হবে আপনার পাসপোর্ট সাইজের একটি ছবি দরকার হবে। আর আপনার প্রয়োজন হবে নিজের সিগনেচারটা। এটা হলে কিন্তু একদম আপনি আবেদন করতে পারবেন। আবেদন কিন্তু চলতেছে। অনেকে ভাবেন যে ভাই পরে আবেদন করব, এখন আবেদন করব না। পরে আবেদন করলে কি একটা প্রবলেম হয় কি, এটা হলো সমাজসেবা সার্ভার, এটা বেশিরভাগ সময় বন্ধ থাকে। তাই এখন সার্ভারটা সচল আছে, আপনারা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে কিন্তু আবেদনগুলো করতে পারেন। তাই যারা আবেদন করতে চান, আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওর উপর যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু খুব সুষ্ঠুভাবে আবেদনটা করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।